সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে 16121 এবং একটি সফটওয়্যার রয়েছে www.dncrp.com। এই সফটওয়্যারে গিয়ে আপনি স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। আমরা ঈদ পারপেসে 60 টাকা বেশি নিতেছি, আসার সময় খালি আসা লাগে। আমাদের 5,500 টাকার তেল লাগে, 3 জন কর্মচারী যাই আসি, আমাদের খোরাকি আছে, যেহেতু পোষায় না, আসলে পারে তেল খরচ হয়ে রাস্তা খরচের দিয়ে আমাদের টাকা থাকে না। ঈদ পারপেসের জন্য 60 টাকা আমরা চাইয়ে যে মালিক শুনতে বলছি, তাহলে আমরা কী করবো, গাড়ি কি বন্ধ রাখবো? আমরা যদি কিছু না পাই, পেটে ভাত না হলে খাবো কি? বললো 60 টাকা করে 250 টাকা করে ভাড়া চাইয়ে নিও ঈদ পারপেসে। বিষয়ে মাপ চাইলাম, আমরা আর ভাড়া বাড়তেও নিব না, যেহেতু অজান্তে 60 টাকা ঈদ পারপেসে চাইছিলাম। এইভাবে যে আমাদের খোরাকি হয় না, সামনে ঈদ পারপেসে আমাদের বাল বাচ্চা আছে, এর জন্য আসার সময় স্যার খালি আসলাম। ঘরমুখী মানুষ যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় পরিবহনে যাতায়াত করতে পারে, বাসে, রেলওয়ে, লঞ্চে। এই জন্য মূলত আমাদের যে তদারকি সেটি চলছে। আজকে এই ঢাকা মহানগরীর ডাবতলী যে বাস স্ট্যান্ডে এসে আমরা 2টি অনিয়ম আমরা পেলাম। একটি দেখলাম এর আগে একটি টিকিট 2 জন প্যাসেঞ্জার কাছে বিক্রি করা, যে ঢাকা টু পাটুরিয়া ঘাট 188 টাকা 60 পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। তো ইনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না, সতর্কতামূলকভাবে 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে হয়তো আমাদের উপস্থিতি সবগুলো কাউন্টারে আমরা নাও থাকতে পারি, কিন্তু সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে 16121 এবং একটি সফটওয়্যার রয়েছে www.dncrp.com। এই সফটওয়্যারে গিয়ে আপনি স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। অর্থাৎ ভাড়া যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের কাছে অভিযোগ দায়ের করলে ঈদের পরে আমরা প্রতিকার দিতে পারবো। আইনে বলা হয়েছে 30 দিনের মধ্যে অভিযোগ দায়েরের বিধান রয়েছে, 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করা যাবে। তো ফলে যদি কোনো কাউন্টার, কোনো পরিবহন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে, আপনি দিয়ে দিবেন, কিন্তু প্রমাণক সাথে রাখবেন। প্রমাণক সাথে রেখে আপনি একটা অভিযোগ দায়ের করবেন, আপনি প্রতিকার পাবেন।